second ionization energy and successive ionization energy. Look at this. What is second ionization energy? তোমরা অলরেডি এটা নিয়ে আইডিয়া পেয়েছো। আমরা অ্যাটমস থেকে, অ্যাটমস মানে গ্যাস, অ্যাটমস কখনো সলিড বা লিকুইড হতে পারে না। অ্যাটমস মানে আনবন্ডেড। আনবন্ডেড কি লিকুইড বা সলিড হয়? সলিড মানে তো বোঝায় যে স্ট্রং বন্ড, তাই না? সলিড মানে তো স্ট্রং বন্ড বোঝায়। তাহলে যদি অ্যাটমস হয়, দেয়ার মাস্ট বি গ্যাস। তো গ্যাসিয়াস অ্যাটমস থেকে 1 মোল ইলেকট্রন সরিয়ে ফেললাম, the energy লাগবে, that we call first ionization energy, right? এখন আমরা সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি, এখন কি থেকে ইলেকট্রন সরাবো? গ্যাসিয়াস আয়ন থেকে, ইউনিপজিটিভ আয়ন থেকে, রাইট? গ্যাসিয়াস আয়নস থেকে অলরেডি আমরা 1 মোল অফ ইলেকট্রন সরিয়ে দিয়েছি। if I think show you this is here chlorine atoms, এখান থেকে 1 মোল ইলেকট্রন সরিয়ে ফেললে কি তৈরি হবে? We say unipositive. Okay, this is first ionization, and এখান থেকে আমি আবার ইলেকট্রন সরাবো, কি তৈরি হবে বলো? কি তৈরি হবে? কোশ্চেনের সাথে অ্যানসার মেলে না কেন? কি তৈরি হবে? what will produce here? দেখো কেউ পারে না। ডাইপজিটিভ আয়ন, একটা ইলেকট্রন সরে গেছে, আরেকটা ইলেকট্রন সরলে কি তৈরি হবে আমাদের এই লেভেলের স্টুডেন্টরা বলতে পারছে না। ডাইপজিটিভ আয়ন, আরেকটা ইলেকট্রন সরাবো, কি তৈরি হবে আমাদের এই লেভেলের স্টুডেন্টরা বলতে পারছে না। তাহলে এই লেভেল হবে কিভাবে? তাহলে 2 প্লাস, 1 প্লাস ছিল, এখন 2 প্লাস। এটা হচ্ছে ফার্স্ট আয়োনাইজেশন, এটা কি সেকেন্ড আয়োনাইজেশন। এখন আমি যদি আরো ইলেকট্রন সরাই তখন কি হবে? ট্রাইপজিটিভ আয়ন। সো ফার্স্ট আয়োনাইজেশন এনার্জিটা ডিফাইন করেছি যেভাবে, ঠিক সেভাবেই আমরা সেকেন্ড আয়োনাইজেশন এনার্জিটাও ডিফাইন। The amount of energy required মানে this is also endothermic. To remove 1 mole of electrons from 1 mole of gaseous unipositive ions. Understand, this is unipositive ions already formed there. এখান থেকে আবার 1 mole of electron সরিয়ে দেব, তাহলে যেটা হবে, remember these are not natural chemical processes. Understand what he said? Chlorine gains electrons, sodium loses electrons, calcium loses 2 electrons. These are all natural processes in chemical reactions. But আমরা যেগুলো করছি এগুলো কিন্তু chemical reaction না, এগুলো হচ্ছে ডিভাইস দিয়ে, with device electrons are removed either from metals or non-metal. If you talk about first ionization of chlorine, that will also lose electron, will have to lose electron. যদিও ক্লোরিন ন্যাচারালি কখনো ইলেকট্রন লুজ করে না। তো আমরা এখন সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি বলবো যে সেকেন্ড টাইম ইলেকট্রন সরাবো, এই জন্য যে এনার্জি লাগবে। তো ডেফিনেশনটা সবথেকে সহজ, ইফ ইউ ইউজ ইকুয়েশন ইউজ করে ডিফাইন করাটা সহজ, মানে এনার্জি রিকোয়ার্ড ফর দ্য ফলোইং সেন্স। ওকে, নেক্সট কোশ্চেন, রাইট অ্যান ইকুয়েশন ফর দ্য সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি অফ ক্লোরিন। লিখতে পারবে? আই শো ইউ, আমি এটা লিখে দেখাই। This is the second ionization energy, ionization for chlorine, ionization energy for chlorine. এখন যদি তোমাকে এখান থেকে ইকুয়েশন লিখতে বলছে, রাইট? ইকুয়েশন লিখতে বলছে, কিন্তু কোশ্চেনটা যদি থাকতো এরকম যে ইকুয়েশন লেখা না, কোশ্চেনটা থাকতো যদি এরকম যে 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 কি ডিফাইন সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি অফ ক্লোরিন, তখন এই ইকুয়েশনটা লিখে এর সাথে আরো কিছু লেখা লাগবে, তাই না? কি লেখা লাগবে? The energy required for this equation, the energy required for this change is called second ionization energy of chlorine. Clear? তাহলে আমরা এখন এটা লিখে ফেলি, এটা নাও ইজ ইউর জব, define second ionization energy of oxygen. এটা করে দাও, তোমরা করে দাও সবাই, you do this yourself. সবাই দিয়ে দিছো? সবাই ডিফাইন দ্য সেকেন্ড ionization energy of oxygen.
the energy required for the following occurrence is called second ionization energy of oxygen. এটা কার অ্যান্সার? শাহাদ হোসেন, সুন্দর করেছে। হ্যাঁ, ইয়েস, তাসফিয়া দিয়েছে, দিয়া দিয়েছে। Where is here the amount of energy required to remove 1 mole of electrons from 1 mole of gaseous unipositive ions of oxygen is called the second ionization energy of oxygen. Okay, very good. And this was the equation. সে দুইভাবে লিখছে, সুন্দরভাবে লিখছে। The amount of energy required for the following occurrence is called the second ionization energy of oxygen. Good. And Rafi Affan আজকে আসেনি কেন? The energy required for removing 1 mole of electrons from 1 mole of unipositive oxygen ions is called the second ionization energy of oxygen. Okay, তো আমরা ভালো অ্যান্সার পাচ্ছি তিনজন স্টুডেন্টের কাছ থেকে, রাফি, দিয়া এবং শাহাদ হোসেন, তিনজনের কাছ থেকে ভালো অ্যান্সার পাচ্ছি। We are comparing two ionization. এর আগে আমরা কম্পেয়ার করেছিলাম ফার্স্ট আয়োনাইজেশন, সোডিয়াম না ম্যাগনেসিয়াম, আমি রিকল করি আগে, সোডিয়াম and magnesium. These two we already completed this. This was 2, 8 and 1. Now for magnesium this is 2, 8 কি 2. আমরা যদি দুটোরই ফার্স্ট আয়োনাইজেশন করি, remove 1 mole of electron from sodium and same for magnesium, কোনটা থেকে বেশি এনার্জি লাগবে? এনার্জি লাগবে বেশি ম্যাগনেসিয়াম থেকে, কারণ ম্যাগনেসিয়ামের নিউক্লিয়ার চার্জ বেশি এবং সাইজ ছোট, এজন্য এর এনার্জি বেশি লাগবে। আর এখন আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে উই আর গোয়িং টু কম্পেয়ার, এটা আমাদের পড়া হয়ে গেছে, কয়েকদিন পড়েছি, এখন আমরা আসছি পরেরটাতে। নাও গেট আফটার ফার্স্ট আয়োনাইজেশন ইউ গেট হিয়ার দিস প্লাস, ফার্স্ট আয়োনাইজেশন শেষ, এন্ড দিস ইজ ফার্স্ট আয়োনাইজেশন শেষ। ইলেকট্রন কনফিগারেশন চেঞ্জ হবে না? এটা হবে, এটা হবে, আর এখানে কি হবে? এটা হবে। After you have removed an electron or 1 mole of electron from each of the atoms, now you are comparing these two are unipositive ions, right? Both are unipositive ions. এখন কোশ্চেন হচ্ছে এই দুইটা থেকে আমি সেকেন্ড আয়োনাইজেশন, সেকেন্ড টাইম ইলেকট্রন রিমুভ করব, কোনটাতে বেশি এনার্জি লাগবে? সোডিয়াম নাকি ম্যাগনেসিয়াম? সোডিয়াম। Yes, answer is correct. Sodium. কেন sodium থেকে ইলেকট্রন, second ionization energy of sodium is greater than second ionization energy of magnesium? It half is the last shell is a orbital shell half filled. Yes, এটা হচ্ছে inert গ্যাসের মতো। Okay, এটা হচ্ছে big reason. This is a big reason. Complete shell. This is a big reason that you learn in O level. Is shell, outer shell is complete, so stable, very stable, আর এর বাইরের শেলে একটা ইলেকট্রন আছে। So this is now like sodium metal এরকম ছিল না? এই যে sodium metal এর ইলেকট্রন কনফিগারেশন আর ম্যাগনেসিয়াম 1+ এর ইলেকট্রন কনফিগারেশন একই রকম। So এখন কোনটা? This is very less stable, অনেক কম স্টেবল, একটা ইলেকট্রন আছে, সহজে লুজ করবে। এন্ড থার্ড শেল, ওকে, কমপ্লিট শেল। আর এখানে বলতে পারবে যে ইলেকট্রন টু বি রিমুভ ফ্রম, বলো দেখি, ফ্রম থার্ড শেল। মানে এখানে একটা সেন্স দিচ্ছে যে সেকেন্ড শেল থেকে ইলেকট্রন রিমুভ করা সহজ না থার্ড শেল থেকে ইলেকট্রন রিমুভ করা সহজ? সেকেন্ড শেল ইজ ক্লোজার টু নিউক্লিয়াস, এটা আমরা অনেক সময় ধরে লজিক্যালি বুঝিয়েছিলাম লাস্ট ক্লাসে, যে সেকেন্ড শেল মিন্স ভেরি ক্লোজ টু দ্য নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসের কাছাকাছি হলে তাহলে নিউক্লিয়ার অ্যাট্রাকশন বেশি হবে। তো এইগুলো হচ্ছে বোঝার জিনিস, আর স্টুডেন্ট কখনো বুঝলে ভুলে যায় না, তাই যে সে মনে রাখে, তো মনে রাখবে গোল্লা খাবে, বুঝে গেছে? মনে রাখবে গোল্লা খাবে আর বুঝলে পারবে। সো আমরা এখন সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি কম্পেয়ার করলাম এবং আমরা এরকম করে
অনেক সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি কম্পেয়ার করতে পারবো, রাইট? পারবো কিনা? আমাদের ইলেকট্রন কনফিগারেশনটা নিয়ে আসতে হবে। When you get answer of this question of this type, I mean you are comparing second ionization of an element with second ionization of another element, তখন তোমাকে এভাবে প্লাস প্লাস লিখে, ফর ইউ আন্ডারস্ট্যান্ডিং, প্লাস প্লাস লিখে ইলেকট্রন কনফিগারেশন লিখতে হবে। এভাবে লেখো 1s2 2s2 লেখো, যেভাবে লেখো এভাবে আগে ইলেকট্রন কনফিগারেশন গুলো আগে লিখে ফেলতে হবে, তারপর ইলেকট্রনের দিকে তাকায় বুঝতে পারবে। মানে একবারে যদি সুস্থ থাকো তাহলে এটা দেখেই বুঝবে যে কি কোনটা থেকে ইলেকট্রন সরাতে বেশি এনার্জি লাগে। এখন ফার্স্ট সেকেন্ড বাদ দাও, এখন এটা কোনটা থেকে বেশি এনার্জি লাগবে। আন্ডারস্ট্যান্ড? সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা? এখন এর আমরা কিন্তু একটা টপিক নিয়ে এত সময় থাকলে আমাদের হবে না, উই আর অলরেডি স্লো। এখন আমরা যাব we when I talk about successive ionization energies. Okay, so I already talk about first ionization energy, that for first ionization. Second ionization energy, and that's for second time you remove an electron. And what's the third ionization? If you again remove another mole of electrons, right? আবার ইলেকট্রন সরাই, তাহলে থার্ড আয়োনাইজেশন হবে। তারপর ফোর্থ আয়োনাইজেশন কি? আবার যদি ইলেকট্রন সরিয়ে দাও তাহলে হবে ফোর্থ আয়োনাইজেশন। এভাবে তুমি যখন একটার পর এক সব ইলেকট্রন রিমুভ করবে তখন all the energies we call successive ionization energies. বুঝে গিয়েছে? Look at this, an example for sodium. How many electrons in sodium? 11. So how many ionization possible? 11. One after another you can remove 11 electrons, and for every of the ionization you got the respective values of ionization energy. First এর value কত, second এর value কত, third এর value কত, fourth এর value কত। বুঝে গিয়েছে? তাহলে আমরা সাকসেসিভ আয়োনাইজেশন এনার্জি বিষয়টা বুঝলাম। কি লেখা আছে বলো? if all the electrons are removed one after another from one mole of gaseous atoms, মানে শুরুতে এটা অ্যাটম ছিল, এরপরে তার অ্যাটম থাকবে না, রাইট? all the values together we call successive ionization energy. ক্লিয়ার? একবার পড়লে এটা জীবনে আর পড়া উচিত না। গ্রাজুয়াল। এখন আরেকটা কথা, সেটা হচ্ছে কম্পারিজন করব। এখন কিন্তু উইদিন, এর আগে যত কম্পারিজন করেছিলাম সবগুলো ছিল কিসের সাথে? ফার্স্ট আয়োনাইজেশন অফ an element with first ionization of another element down the group across the period, এভাবে কম্পেয়ার করেছিলাম। and we also compared the values of second ionization energy of two different elements, right? Two different elements এর second ionization energy আমরা করেছিলাম। এখন আমরা কম্পেয়ার করব একই এলিমেন্ট। সাপোজ দিস ইজ সোডিয়াম। এই সোডিয়ামের ফার্স্ট আয়োনাইজেশন, সেকেন্ড আয়োনাইজেশন, থার্ড আয়োনাইজেশন, ফোর্থ আয়োনাইজেশন আস্তে আস্তে বাড়বে না কমবে? আস্তে আস্তে বাড়ছে। তো ভ্যালুগুলো দেখো শুরুটা থেকে আস্তে আস্তে শেষ পর্যন্ত বেড়েছে। কেন বেড়েছে? কেন ভ্যালুটা বাড়ছে? দিস ইজ ভেরি জেনারেল সেন্স, জীবনে পড়াশোনা করতে হবে না, একবার দেখে নিলেই। আমরা বেশ কিছু পয়েন্ট করব সাকসেসিভ আয়োনাইজেশন এনার্জি। Generally the first point is when you keep up removing all the electrons one after another. One electron is removed, then next electron is removed, then again next electron removes. This is how you remove all the electrons of an atom, and finally you may have only nucleus, no electrons. And this is an artificial process of removing electrons. And our study is how the energy changes. Okay, every time you remove electron, you need energy. কিন্তু সেই এনার্জি রিমুভ করতে আস্তে আস্তে বেশি এনার্জি লাগবে। The first point I would show you, পয়েন্ট করে দিই। ফার্স্ট পয়েন্ট, গ্রাজুয়ালি ভ্যালুটা বাড়তে থাকবে। Okay, the values will increase. I mean, ফার্স্ট আয়োনাইজেশনের থেকে সেকেন্ড আয়োনাইজেশন বেশি হবে,
সেকেন্ড আয়োনাইজেশন থেকে থার্ড আয়োনাইজেশন আরো বেশি হবে, এভাবে আস্তে আস্তে ভ্যালুটা বাড়তে থাকে। This is one. I'm going to explain this. Number two, there's variation, there's gradual change or gradual rise. আস্তে আস্তে বাড়ছে তার কথা বলছি। আমরা আমরা পাবো হঠাৎ করে অনেক বেড়ে যাচ্ছে। ওকে, in the series of values আমরা কয়েকটা বিগ জাম্প পাবো। বিগ জাম্প বোঝো? যেমন ধরো আবার বলছি, এখানে মনে করো 400, তারপরে হবে 800, তারপরে হবে 8 এর সাথে 400 অ্যাড করলে হয় 1200, 1000, এভাবে বাড়ছে। দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট উই টক অ্যাবাউট, গ্রাজুয়ালি বাড়ছে। আর এখানে সেকেন্ড পয়েন্ট বলছে ইয়েস 400, 800, 1200, 5000, আন্ডারস্ট্যান্ড? তাহলে কি হচ্ছে, এই পর্যন্ত গ্রাজুয়ালি বেড়েছে, এখানে একটা বিগ জাম্প দেখছি, আন্ডারস্ট্যান্ড? So this will get here a big jump. Sometimes we get very big jump. We say very big jump. This is not only, the first point is about gradual increase. The second point will be about ki bolo dekhi, very big jump. Understand? And third point, amader aro point ache. Third point hocche small jump. স্মল জাম্প, ঠিক আছে? স্মল জাম্প মানে হচ্ছে তুমি তো এখানে একটা বিগ জাম্প পেয়েছো, এরকম বড় বিগ জাম্প হচ্ছে অ্যাবাউট সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্টও হচ্ছে এই যে ভ্যালুটা বাড়ছে, আবার বাড়ছে, একটা বাড়ছে, বিগ জাম্প হলো, আবার বাড়ছে, আবার একটু জাম্পের মতো দেখে স্মল জাম্প, এই যে স্মল জাম্প, ঠিক আছে? এরকম কিছু আমরা স্মল জাম্পস পাবো। So now we are going to explain these reasons why this happened. The first one, look at the first one. প্রথমটা আমরা এক্সপ্লেইন করি, গ্রাজুয়ালি বাড়ে কেন। This is very simple. ওই দুটো পয়েন্ট দিয়ে আমরা এক্সপ্লেইন করব, সাইজ এন্ড নিউক্লিয়ার চার্জ, ওই দুটো দিয়েই বলা হবে। ওকে, সো এখানে তাকাও, এটা একটা I use another piece for this explanation. I use another piece. I need okay. Here consider magnesium. ঠিক আছে, magnesium and magnesium না, আরো carbon, magnesium, fluorine. Talk about fluorine. Fluorine electron হচ্ছে 9, ইলেকট্রন কনফিগারেশন হচ্ছে 27, রাইট? 27। তাহলে এর নিউক্লিয়ার চার্জ কত বলো তো? নিউক্লিয়ার চার্জ +9। ফার্স্ট সেলে কয়টা ইলেকট্রন থাকবে? স্যার দুইটা ইলেকট্রন। এন্ড সেকেন্ড সেলে 7টা ইলেকট্রন। I'm giving the electrons, you see 7 electrons. Okay, so যখন ফার্স্ট আয়োনাইজেশন হবে, we need energy to remove the electrons. কেন এনার্জি লাগে জানো? Why do you need energy at all to remove the electrons? কারণ হচ্ছে নিউক্লিয়াস এই নিউক্লিয়ার অ্যাট্রাকশনটাকে টেনে ধরছে, নিউক্লিয়ার অ্যাট্রাকশন, রাইট? নিউক্লিয়াস ভিতরের দিকে টানছে আর আমরা বাইরের দিকে টানবো, সো এই ভিতরে টানটাকে ভেঙে তারপর বাইরে আনতে হবে। So this needs energy, right? এখন দেখো, প্রথম ইলেকট্রনটা সরিয়ে ফেললাম, রিমেম্বার প্রথম ইলেকট্রনটা সরিয়ে ফেললাম, this forms now F+, ইলেকট্রন হচ্ছে 2a26 with the electron configuration 26। এখন আমি এখান থেকে এই ইলেকট্রনটাকে পরে আরেকটা ইলেকট্রনকে সরাবো, নেক্সট ইলেকট্রনটা সরাবো, we need more energy। প্রথমবার ইলেকট্রন সরাতে যতটুকু এনার্জি লেগেছিল, এবার ইলেকট্রনটা সরাতে তার থেকে বেশি অ্যামাউন্টে এনার্জি লাগবে। তার মানে কি বোঝাচ্ছে? তার মানে বোঝাচ্ছে নিউক্লিয়াস একটা ইলেকট্রনকে হারিয়ে বাকি ইলেকট্রনকে আরো বেশি স্ট্রংলি টানবে, আন্ডারস্ট্যান্ড? স্ট্রংলি টানবে। নিউক্লিয়ার চার্জ কি বেড়ে গেছে? নিউক্লিয়ার চার্জ কি বেড়ে গেছে?
আচ্ছা, so we get here two changes. দুটার আগের থেকে প্রথম মানে কি, যখন 9 ইলেকট্রন ছিল তখন থেকে এখন ডিফারেন্সটা কি বুঝে গিয়েছে? প্রথমে যখন all the electrons were there, now you have 8 electrons. So ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে বলো, less electron স্যার ইলেকট্রন কমে গেছে, with same nuclear charge. নিউক্লিয়ার চার্জ। Same nuclear charge. Less electrons with same nuclear charge. Understand? তার মানে হচ্ছে এখানে রেশিওটা চেঞ্জ হবে। রেশিও কি? ইলেকট্রন নাম্বার আর প্রোটন নাম্বার। এটা ছিল আগে 1:1, ঠিক কি না? When Yes, this sir. was an atom, Yes, when sir. this was an atom, the ratio was 1:1, 9 proton and 9 electron. এখন কি আছে? 8 electrons, 9 proton. 9 প্রোটন। কি সবাই বুঝেছো? আচ্ছা, next another change. The particle ion আর কি, the particle is smaller now. Smaller now. এই দুটো জিনিস হবে। Smaller কেন? আসলে দুটো কিন্তু related. These 2 points are related. These 2 points are related. Less electron তো বুঝেছো, এবং less electron থাকার কারণে নিউক্লিয়াস, হ্যাঁ নিউক্লিয়াস বেশি পাওয়ারফুল হয়ে যাবে। somehow নিউক্লিয়াস বেশি পাওয়ারফুল হয়ে যাবে, কারণ নিউক্লিয়াস with the same charge, nucleus with the same charge attracting less number of electrons. So when this happens, তখন নিউক্লিয়াসের পাওয়ারটা বেড়ে যাবে। নিউক্লিয়াসের চার্জ বাড়ছে না, চার্জ ইজ স্টিল +9, আর এর অ্যাবিলিটি বেড়ে যাচ্ছে। বুঝে গিয়েছে? তো ফর বোথ রিজন রেজাল্টটা হচ্ছে, ও আরেকটা জিনিস দেখো, যখনই নিউক্লিয়াস বেশি অ্যাট্রাক্ট করবে ইলেকট্রন গুলাকে, তখনই ইলেকট্রন গুলা কি হবে? ভিতরের দিকে একটু সরে যাবে না? যখনই নিউক্লিয়াস বেশি অ্যাট্রাক্ট করবে, তখন ইলেকট্রন গুলা নিউক্লিয়াসের দিকে বেশি ঝুঁকে যাবে, ঝুলে যাবে। I will get closer to the nucleus. So result হচ্ছে কি? নিউক্লিয়ার বলো কি হবে? এফেক্টিভ নিউক্লিয়ার অ্যাট্রাকশন। আমরা কথা বলার সময় ভাবো না যে কি বলতেছো, সমস্যা হচ্ছে। ইফেক্টিভ নিউক্লিয়ার অ্যাট্রাকশন ইনক্রিজেস অথবা গ্রেটার। effective nuclear attraction greater. সবাই বুঝেছো? For these two reasons, পয়েন্ট দুটো দেখো আবার, আমরা কিন্তু ডায়াগ্রাম ড্র করে দেখাচ্ছি, খুব সহজ করে দেখিয়েছি যে যখন একটা অ্যাটম থেকে আমরা ইলেকট্রনটা সরিয়ে ফেললাম তখন কি হবে। You should not read this again to understand. এটি এনাফ, আর দেখা উচিত না, কারণ দিস ইজ লজিক্যাল। যখন ইলেকট্রন কমে গেছে, তাহলে সেম প্রোটন নাম্বার attracting less number of electrons, that is a ratio changes, so nucleus will be more powerful. আরেকটা দেখো, সাইজটাও ছোট হয়ে যায়। সাইজ কেন ছোট হয়? যেহেতু নিউক্লিয়াসের পাওয়ার বেড়ে গেছে, even with the same charge, কাজে ইলেকট্রন গুলা নিউক্লিয়াসের দিকে একটু সরে যাবে। আন্ডারস্ট্যান্ড? I hope you understand. তাহলে আমি এরপরে যে ইলেকট্রনটাকে সরাবো, সেই ইলেকট্রনটাকে নিউক্লিয়াস বেশি অ্যাট্রাক্ট করছে না কম্পেয়ার টু দ্য ফার্স্ট ইলেকট্রন। বুঝে গিয়েছে? তাহলে সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি ভ্যালুটা বেশি হবে। আন্ডারস্ট্যান্ড? এভরিবডি আন্ডারস্ট্যান্ড? সো এভাবে গ্রাজুয়াল আয়োনাইজেশন এনার্জি ভ্যালু বাড়তে থাকবে, গ্রাজুয়ালি বাড়তে থাকবে। থার্ড আয়োনাইজেশন এনার্জি আবার বাড়বে। কেন? থার্ড আয়োনাইজেশন এনার্জি কি হবে? 9 positive charge will attract their 7 electrons. After the second ionization, the 9 positive charge will attract how many?
7 electrons. So attraction will be even stronger. Okay, then after that third ionization, the 9 positive charge will attract 6 electrons, and in the last you have a 9 positive charge will attract 1 electron. চিন্তা করছো 9 পজিটিভ চার্জ যদি একটা ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করে তাহলে সেই ইলেকট্রনটাকে সরানো ইজি হবে না? অনেক ডিফিকাল্ট হবে। Yes, so I hope you understand this. আর কিছু করার নাই। আচ্ছা, এখন এই ফার্স্ট পয়েন্ট I was talking about 3 points. আমি তিনটা পয়েন্ট দিয়েছিলাম। We go back there. The first one was why increases. এখন সেকেন্ড পয়েন্ট হচ্ছে why we get big jump. এই বিগ জাম্প বোঝাটা খুব সহজ, তোমরা মনে হয় নিজেরাই বলতে পারবে, তাই না? বলতে পারবে না নিজেরাই কেন বাড়ে? যেমন ধরো if you think about 2 3, an atom with the electron configuration 2 3, what is that? Boron, right? Boron. First shell, আগে দেখি নিউক্লিয়ার চার্জ দেখি +5, ফার্স্ট শেলে ইলেকট্রন আছে দুটো, 1 2 ইলেকট্রনস। সেকেন্ড শেলে ইলেকট্রন আছে কয়টা? তিনটা, 1 2 3। আমরা ফার্স্ট আয়োনাইজেশনে যাই, look at the first ionization, ইলেকট্রনটা চলে গেল। Okay, now you have 2 electrons in the outer shell, and look at this second ionization, what do you get? Another electron চলে গেল, and second ionization is greater than first ionization, right? Why? We got this. And now we remove third electron. In our third ionization, energy will be greater than second ionization. So how about the next ionization? আমি পরের ইলেকট্রনটাকে সরাবো, কেমন হবে বলো দেখি? বিগ জাম্প, রাইট? বিগ জাম্প। এবার আমরা আগের যে রিজনগুলো পেয়েছি যে আয়োনাইজেশন এনার্জি ভ্যালু যে বাড়ছিল, সেই রিজনগুলো কিন্তু এখনো আছে। Because the nucleus attracting less number of electrons. This is still here now, right? তিনটা ইলেকট্রন চলে গেছে, এখন নিউক্লিয়াস পজিটিভ 5, still holding less number of electrons. আগের রিজনটা এখনো আছে, কিন্তু এর থেকে একটা বড় রিজন আছে। What is that? These 2 electrons are close, very close to nucleus. কারণ একটা শেল চলে গেছে। কি বুঝে গিয়েছে? তাহলে কখন বিগ জাম্প হবে? যখন নেক্সট ইলেকট্রনটা রিমুভ করা হবে from inner shell. Understand? When you are going to remove the next electron from an inner shell, after you have removed all the electrons from outer shell, the next electron to be removed from inner shell. This needs a very large amount of energy, so it would be big jump. কথা বলে গিয়েছে কেন? Because these electrons will be very close to the nucleus. So nuclear attraction এর উপর অনেক বেশি হবে। আমরা সবাই ক্লিয়ার হয়েছি? Okay, now we move again here. তো এটা শেষ, খুব সিম্পল। এটা শেষ, আরো সিম্পল আই হোপ। এখন না হচ্ছে লাস্ট পার্ট, স্মল জাম্প। এই স্মল জাম্প হওয়ার দুটো কারণ আছে। স্মল জাম্প হওয়ার দুটো কারণ আছে। একটা হচ্ছে এ, আই রাইট হিয়ার বি, ভালো করে খেয়াল করে। স্মল জাম্প হওয়ার দুটো কারণ আছে, একটা হচ্ছে এ, একটা বি। একটা হচ্ছে ডিফারেন্ট সাবশেল। আমরা এর আগে যেটা দেখিয়েছিলাম নাম্বার 2 তে, সেটা হচ্ছে ডিফারেন্ট শেল, রাইট? What happened there? Different shell, inner shell. একটা শেল থেকে সব ইলেকট্রন রিমুভ করা হয়েছে, পরের শেল থেকে ইলেকট্রন রিমুভ করতেছি, ইনার শেল। এখন হচ্ছে ডিফারেন্ট সাবশেল। Suppose get here first shell and second shell and third shell. First shell, second shell, third shell. And look at the third shell. One, আমরা এখানে দেখাই 1s2. Here is 2s2. Look at the third shell. Third shell কি বলো দেখি? 1s2 2p. 1s2 2 is. No, I'm wrong here.
second shell এই দেখো second shell consists of 2s and 2p, right? 2s and 2p second shell এর মধ্যে দুটো সাবশেল আছে, second shell এর মধ্যে দুটো সাবশেল আছে, I'm giving here 4, think that this is 4 here, ভালো করে খেয়াল করো। তো আমরা in the second point আমরা ডিসকাস করেছি যখন সেকেন্ড শেলের সব এখানে কয়টা ইলেকট্রন আছে বলো তো, সেকেন্ড শেলে 6 electron configuration is here 2 6, right? 2 given the Yes, first sir. shell and 6 given in the second shell. So this is the simple electron configuration we write with subshell 1s2 2s2 and 2p4. এখন এই 6টা ইলেকট্রন যদি রিমুভ করে দেই তাহলে বিগ জাম্প হবে, রাইট? This we got on the second point, second discussion, big jump হবে। এখন আমরা যেটা বলতেছি স্মল জাম্প, এই যে সেকেন্ড শেল that is here 6 electrons, এই 6 electrons কিন্তু একটা সাবশেলে নাই, right? These 6 electrons are in 2 subshells, কারণ মানে সেকেন্ড শেলের দুটো স্টেজ আছে, সেকেন্ড শেলের আবার দুটো স্টেজ আছে যেটা হচ্ছে 2s2 and 2p4, বুঝে গিয়েছে? তো আমরা যখন এই 4টা ইলেকট্রন রিমুভ করব, আমরা যখন এই 4টা ইলেকট্রন রিমুভ করব উইথ এ গ্রাজুয়াল রাইজ অফ আয়োনাইজেশন এনার্জি, 4টা রিমুভ করার পর যখন নেক্সট ইলেকট্রন রিমুভ করতে যাব 5th ইলেকট্রন, তখন একটা স্মল জাম্প হবে। কেন জাম্প হবে? Because the next electron is being removed from inner subshell, right? Very A subshell. you have attention, তুমি আসছো ক্লাসে, inner subshell. And on the second discussion we told that when the next electron being removed from inner shell, when they have that inner shell, that would be a very big jump. And when you remove electrons, all the electrons from a subshell, here is 2p, 4 electrons, first ionization, second ionization, third ionization, fourth ionization, but in the 5th you will get a jump. Jump হবে কেন? কারণ হচ্ছে এখানে next electron being removed from inner A different subshell. subshell. আর inner subshell হচ্ছে less energy subshell. Inner shell হচ্ছে less, inner subshell less energy subshell. So needs more energy to remove the electrons. এটা জাম্প হবে। সবাই বুঝেছি? তাহলে এটা ক্লিয়ার হয়েছি আমরা। Now I am talking about B. আরেকটা রিজন আছে সেটা আমি দেখাচ্ছি with the same example. এটা দিয়ে with the same example. দেখো এখানে যখন আমি এটা ইলেকট্রন রিমুভ করব, একটা ইলেকট্রন রিমুভ করব, when I remove one electron here, one electron, তখন হয়ে যাবে 3, right? After I remove one electron, the next electron is from 2p. এখানে একটু বিগ জাম্প হবে। কেন এখানে বিগ জাম্প হবে? একটু বিগ জাম্প, স্মল জাম্প মানে not the very big, small big. এটা হাফ দেখে তাই Yes, এটা হাফ ফিল হয়ে গেছে। 2p is half filled, right? 2p is half filled now. তাহলে 2p থেকে যদি আমরা ইলেকট্রন রিমুভ করতে থাকি তখন 2p যখনই হাফ ফিল্ড হয়ে যাবে তখন সেটা একটা it gets kind of a stability, half filled more stable than partly filled. তাহলে যখন এটা 4 ছিল বা 5 ছিল তখন বা যখন 2 হবে বা যখন 1 হবে তার থেকে সবথেকে স্টেবল কোনটা? এটা না? A 2p3. আন্ডারস্ট্যান্ড? তো যখন আমরা কোনো হাফ ফিল্ড সাবশেল থেকে ইলেকট্রন রিমুভ করব তখন আমাদের একটু বেশি এনার্জি লাগবে। তো আমাদের এই ক্লাসটা আমরা করলাম, তোমাদের কারোর জন্য এই ক্লাসটার ভিডিও আরেকবার দেখতে হবে, বুঝে গিয়েছে? ফর সাম অফ ইউ কারোর জন্য এই ভিডিওটা তোমাদের আরেকবার দেখতে হবে। তো আমরা এখন এতক্ষণ ধরে যা পড়লাম তার একটা নোট দেখাই। This you get here একবারে ক্লিয়ারলি এই জিনিসটা দেখো। This is for chlorine.
এই সবকিছু এখানে আছে। আমি তোমাদের 3টা পয়েন্ট দেখিয়েছিলাম। 1, গ্রাজুয়ালি ভ্যালুটা বাড়ছে, রাইট? দেখো তো এখানে ফার্স্ট আয়োনাইজেশনের ভ্যালু ছিল এটা ক্লোজ টু 0, সেকেন্ড আয়োনাইজেশনের ভ্যালু বেড়ে গেছে, থার্ড এরটা আরো বাড়ছে, ফোর্থ এরটা আরো বাড়ছে, ফিফথ এরটা আরো বাড়ছে, রাইট? বাড়ছে। ফার্স্ট explanation was gradually increase, second increase. Big jump, do you get here big jump? Big jump পাচ্ছে না যখন জি স্যার 1 2 3 4 5 6 7 electrons রিমুভ করা হবে। দিস ইজ ফর ক্লোরিন, আউটার মোস্ট শেলে 7 ইলেকট্রন থাকে, রাইট? যখন 7টা ইলেকট্রন রিমুভ করা হবে ইউ গেট এ বিগ জাম্প। কেন? দ্য নেক্সট ইলেকট্রন ইজ বিং রিমুভ ফ্রম inner shell. ইনার শেল This point clear. Now 3, থার্ড পয়েন্টে এসে দুটো আলাদা সাব পয়েন্ট আছে, ওকে? আলাদা সাব পয়েন্ট আছে থার্ড পয়েন্টে এসে। সো লেটস সি হাউ উই চেক देम। দেখি যখন আমরা ইলেকট্রন রিমুভ করছি ওয়ান আফটার অ্যানাদার, লুক এট দি অ্যাটম, অ্যাটমের দিকে তাকাও, তাকিয়েছো? হোয়াট ডু ইউ গেট হিয়ার? 3p5. After one removal you get here 3p4. এটাতে একটু এনার্জি লাগবে, এটাতে আরো একটু বেশি লাগবে, এটাতে আরেকটু লাগবে, তারপরে এখান থেকে যখন সরাবো তখন কি হবে? Obviously big jump. বিগ জাম্প হবে, because here 3p is what? the half bit হাফ ফেল। তার মানে এখান থেকে এটা যতটুকু বেড়েছে বা এখান থেকে এটা যতটুকু বেড়েছে, এখান থেকে ইলেকট্রন সরাতে গিয়ে আরো বেশি এনার্জি লাগবে, ঠিক আছে? দিস ইউ গেট হিয়ার। একটা দুইটা, ফার্স্ট দুইটার থেকে থার্ডটা একটু উপরের দিকে, গ্রাফটা একটু উপরের দিকে উঠে গেছে, বুঝে গিয়েছে? এই সোজা যায়নি, দেখো লুক এট দ্য গ্রাফ, এই সোজা কিন্তু যায় নাই, একটু উপরে চলে গেছে, স্লাইড জাম্প, বুঝে গিয়েছে? অত বড় জাম্প না, স্লাইড জাম্প হয়। তারপরে আমরা এখান থেকে যাই আবার, when we remove this electron আমাদের বেশি এনার্জি লাগবে, তারপরে আবার কম, তারপরে আবার ইউজুয়াল গ্রাজুয়াল যেটা হয়। সো when you remove, এই যে এখানে একটা বিগ জাম্প হবে কিনা, স্মল বিগ জাম্প হবে কিনা? জি স্যার 2p থেকে ইলেকট্রন সরানোর পর নেক্সট ইলেকট্রন ফ্রম ইনার স্যার ডিফারেন্ট inner সাবশেল subshell, from inner subshell that we get here. দেখো এখান থেকে সোজা গেছে না, এদিক গেছে, 3s ইলেকট্রনস, এই যে 3s থেকে রিমুভ করাবো, বুঝে গিয়েছে? 3s থেকে ইলেকট্রন রিমুভ করব। সো দেন ইউ গেট দিস। আমরা মনে হয় 3টা পয়েন্টে অল দ্য পয়েন্টস উই হ্যাভ এক্সপ্লেইন, আন্ডারস্ট্যান্ড? তাহলে আমরা কি কি পড়লাম আজকে? Successive ionization energy. First we got second ionization energy, then we have compared different second ionization energy of different elements. তারপরে আমরা successive ionization energy বলছি of same element, এখানে কিন্তু একই এলিমেন্টের কথা বলা হয়। তো one after another এভাবে চেঞ্জ হয় যে ভ্যালু আস্তে আস্তে বাড়ে। কেন বাড়ে? we got this. কেন বিগ জাম্প পাই, ভেরি বিগ জাম্প, we got this. কেন স্মল জাম্প পাই, with this for two reasons. For two reasons we get a small jump. ওকে, সবাই ক্লিয়ার? তো এখন তোমাদের কাজ হচ্ছে এই নোটটা ভালো করে পড়ে ফেলা, বিশেষ করে এই পার্ট ভালো করে পড়ে ফেলা, বুঝে গিয়েছে? তোমরা বেশ কিছু ভুল টুল করতেছো, একটু সিরিয়াসলি পড়বে, চিন্তা করবে, আর আমরা ক্লাস আজকে শেষ। অবশ্যই একটা কথা ইম্পর্টেন্ট, যে কোনো প্রবলেম হবে, যে প্রবলেম হোক না কেন তোমার আমাকে জানাবে,